তুমি এক্সপেক্ট করো কি করে দিয়া? হাউ ডু ইউ ইভেন এক্সপেক্ট যে আমি ভাববো না? প্লিজ। আমি তোমার থেকে সবকিছু লুকিয়ে গেছি মানে? মানে কি বলছো? আর তুমি তো আমার সব, আমি তো তোমার জন্য এত সবকিছু করেছি। তুমি যদি সত্যিটা জানতে তাহলে এমন করে আমাকে বলতে পারতে। ঠিক আছে, জানাও না তাহলে, সত্যিটা বলো আমাকে। তুমি তো বলোনি কিছু, আমাকে খুলে বলো কি সত্যিটা। দেখো, কাল যখন আমি তোমাকে নিতে গেলাম তুমি তো এলে না, আমাকে একা ফিরতে হলো, তাই না? তাহলে আমি সত্যিটা জানবো কি করে? আর দেখো, দেবোত্তমবাবুর মেয়ে ভীষণ অসুস্থ, আমি তাই কাল ওর বাড়িতে গেছিলাম। আমি তো রাতে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমি নিচে নেমে দেখেছি তুমি ততক্ষণে চলে গেছো। আচ্ছা, কেন এরকম ছেলে মানুষে করছো? কেন এরকম অভিমান করে বসে আছো? আর্য, তুমি খুব ভালো করে জানো যে আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না। আসতে পারি। এই কি আপনি এই ঘরে? আমি বোধহয় আপনাদের ডিস্টার্ব করলাম। রিয়েলি সরি, চলে যাচ্ছি। না না না, আপনি যাবেন কেন? ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি দিয়ার সাথে কথা বলতে এসেছেন তো? প্লিজ। নট রিয়েলি, আমি ইনফ্যাক্ট আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বলা ভালো, আপনার সঙ্গে আলাপটা সেরে নিতে এসেছি। আমার সঙ্গে? মানে স্ট্রেঞ্জ মানুষটা আমি বোধহয় একটু স্ট্রেঞ্জ। যাই হোক, জোকস অ্যাপার্ট। হাই, দেবোত্তম সেন। আমি চিনি আপনাকে। আই মিন, কাল আপনাকে চিনে গেছি। বাড়ি? সত্যি আছে, জীবনের পথে চলতে চলতে কত রকমভাবে কত মানুষের সঙ্গে চেনা পরিচিতি হয়েছে। এই যেমন আমার দশমীর দিন দিয়ার সঙ্গে হয়েছিল গঙ্গার ঘাটে। আতঙ্ক, ভয়, যন্ত্রণায় জর্জরিত একটি মেয়ে। গঙ্গা থেকে যখন আমি আমার বাড়ির পথে নিয়ে যাচ্ছিলাম দিয়াকে, শি ওয়াজ সেন্সলেস। তারপর ধাতস্থ হয়, আর তারপর দিয়ার মুখ থেকে যখন আমি ওর জীবনের কথা শুনি তখন আমার মাথায় শুধু একটাই ভাবনা এসেছিল, যে ওর শত্রুর শাস্তি হওয়া দরকার। ইউ নো হোয়াট আর্য, দিয়ার যে অনেস্টি, that inspired me to be her friend. I don't mind. You don't mind? No, I don't mind at all. Please. Thank you. Yeah. Dear, please. Please go ahead, dear. Jump. Ciao. কি বলে তুমি? কি বলে? জামিন হয়নি? কোনো জামিন হয়নি? তোমরা না দেশের সবথেকে বড় লয়ারকে অ্যাপয়েন্ট করেছো আমার জন্য, তাহলে এখনো জামিন হয়নি কেন? সব নন বেলেবল অফেন্স বেটা। আর আমরা তো চেষ্টা করছি। তোমার ড্যাডও আজ দিল্লি গেছে সব সোর্স লাগিয়ে তোমার জামিনটা করার জন্য। প্লিজ বেটা, ডোন্ট ওয়ারি। কতদিন এখানে আমাকে থাকতে হবে? ছেলেকে পাশে নোংরা ঘরটায় বসে পোড়া রুটি খেতে হবে কদিন? আমি এখানে কষ্ট পাচ্ছি, আর আর্য দিয়ে ওখানে সুখে সংসার করছে। কতদিন হবে এটা? হ্যাঁ, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না বেটা? শোনো, যতদিন না তোমার বেলটা হচ্ছে, তোমার একটা কাজের জিনিস নিয়ে এসেছি। কি এনেছো? কি জিনিস? শোনো, কোনো দরকার পড়লে আমাদেরকে জানিও, আর আমাদের কি প্রোগ্রেস হচ্ছে আমরা টাইম টু টাইম তোমায় জানিয়ে দেবো। ডোন্ট ওয়ারি বেটা,
এখানে সব ব্যবস্থা করে রেখেছি আমি, কিন্তু একটু সাবধানে ইউজ করে, বুঝেছো? মায়নকে এরকম একটা ফোন দিয়েছো তো? দিয়েছে। তোমাদের খুব একটা ফোন করার প্রয়োজন হবে না আমার, তো মায়নকের সঙ্গে আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, আমি আমি মায়নকে ফোন করব। তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না বেটা, প্লিজ টেক কেয়ার। যাও, বললাম তো যাও, এখন কথা বলতে আমার ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে না, যাও। আরে যাও না দেখ, বলছি মায়নকে ফোন করবো। আচ্ছা দেবতম বাবু, আপনার এমন কি কথা বলার আছে যেটা আলাদা করে বলতে হবে, আর্যর সামনে বলা যাবে না? দেখুন, আপনার যদি কোনো পার্সোনাল কথা থেকে থাকে, যেমন ধরুন পুপুকে নিয়ে যদি কথা বলার থাকে, তাহলে তো আস্তে আস্তে গাড়িতে বলতে পারতেন সেটা। মিস করে গেছি গাড়িতে। আমি বুঝতে পারছি আপনাকে এইভাবে বাইরে ডেকে নিয়ে আসাটা আমার একটু ভুল হয়ে গেছে, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আপনি টেনশন করবেন, আমি আর্যকে সরি বলে দেবো। সত্যি তো, সারা রাত আপনি পুকুর পাশে আমার বাড়িতেই ছিলেন, আর এখন বাড়িতে ফিরেও কি বলতে চান সেটা একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। দেখুন, আপনাদের মধ্যে যে মান অভিমানের খেলা একটা চলছে সেটা আমি ভালোই বুঝতে পারছি, আর তার জেরেই আপনি যে প্রেগনেন্ট সেটা বলে উঠতে পারেন। তাই আমি বলছিলাম যে এখনো পর্যন্ত যখন বলে উঠতে পারেননি, তাহলে ওনাকে প্লিজ এই ব্যাপারটা জানাবেন। কি বলছেন? কি জানাবেন না মানে? কেন জানাবো না? না, আমি বলতে চাইছি যে পার্টির আগে এই ব্যাপারটা আমার মনে হয় ওনাকে না জানালেই ভালো, কারণ আমি ভেবেছিলাম যে পার্টিটা খুব বড় করে হচ্ছে, তো যদি আপনি ওনাকে সারপ্রাইজ দেন তাহলে আর্যর রাগটা কমতে পারে। পার্টিতে জানাবো? যা পার্টি, আমি জানি এটা একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার, বাট সিদ্ধান্ত আপনার, ভেবে দেখুন। অ্যাকচুয়ালি আমার কি মনে হয়, আমার মনে হয় যে এখন তো আর্য রেগে আছেন, এই সময় আপনি যদি এই প্রেগনেন্সির কথাটা বলেন, তাহলে উনি যদি এখান থেকে কোনো ভুল মানে বার করেন, তাহলে এক মিনিট, কি বলেন? আর্য আমার কথা ভুল মানে বার করবে? মানে আমার প্রেগন্যান্সি নিয়ে ও কেন ভুল বুঝবে আমাকে? নো, আমি নট এক্স্যাক্টলি লাইক দ্যাট, আমি ওরকম করে কিছু বলতে চাইনি। আমি বলতে চাইছি যে আমার মনে হয় আর্যকে একটু রেস্ট দেওয়া দরকার। বুঝতে পারছেন আমি কি বলছি? একটু রিল্যাক্স করা উচিত, তারপর না হয় বলবেন। যাই হোক, এটা আপনার ডিসিশন। আমি যাই, পুপু ওয়েট করে থাকবে। আর এমনিতেও আমাকে তো আবার নতুন করে একটা গল্প বানিয়ে বলতে হবে যে আপনি কেন ওর পাশে আবার নেই। আসুন। আসুন। দিয়া, you know what, I'm really happy for you. আপনি আপনার জীবনের সবথেকে বড় খুশির খবরটা পার্টিতে জানাবেন সবাইকে, আর্যকে। See you. দিয়ার জীবনে এমন কি খুশির খবর যেটা দেবোত্তম জানে অথচ আমি জানি না? আমরা যদি দিয়া আর পুপুকে আলাদা করতে না পারি, তাহলে আমাকেই ঠিক করতে হবে কিভাবে ওদের দুজনকে পার্মানেন্টলি এক করতে হবে। আমি চেষ্টাটা শুরু করে দিয়েছি, আমি আশা করব তুমি শেষ করবে। সারা ঘরেই বাচ্চাদের পুতুল, টেডি বা এগুলো দিয়ে সাজিয়েছো কেন? কারণ দিয়া মা, আমি এসে গেছি। যাও দিয়া, ডাকছে তো।